সোমবার সকাল 10টা শুরু রাষ্ট্রপতি নির্বাচন। ভোট দিতে তখন বিধায়কদের লম্বা লাইন, চলছে হাসি ঠাট্টা। এর মধ্যেই আব্দুল মান্নানের ঘরে চলে যান খড়গপুরের বিজেপি বিধায়ক দিলীপ ঘোষ। কথা বলেন লাইনে দাঁড়ানো বিধায়কদের সঙ্গেও। তখনই তার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ উঠেছে। নির্বাচন এটা যেহেতু এটা ভোটের লাইনে দাঁড়িয়ে ক্যাম্পেইন করা যায় না, এবং যে জিতবে তাকে ভোট দিন, মানে আপনি এমনভাবে ভোট দিন যেন ভোটের পরে বলতে পারেন রাষ্ট্রপতিকে ভোট দিয়েছেন। এটা অবনক্সাস। এটা এই লেভেলের ভোটে এরকমের ক্যাম্পেইন হওয়াটা উচিত না। প্রচারের কথা মেনেও নিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। আমি আশা করব এখানকার প্রতিনিধিরা বিজয়ী পক্ষেই থাকবেন, হারার পক্ষে কেউ থাকতে চায় না। আমি যে জিতবে লোকে তার থাকতে চায়, তো বিজয়ী ক্যান্ডিডেট মাননীয় রামনাথ কোবিন্দ, তাকে সবাই ভোট দেবে। ঘটনায় উত্তেজনা ছড়ায় বিধানসভা লবিতে। খড়গপুরের বিধায়ককে সামনে পেয়ে এক হাত নেন বেলেঘাটার বিধায়ক পরেশ পাল। যদি মমতা দি যদি মনে করত, আমরা সেটা মনে করি না, দিদি সেটা মনে করে না। দিদির মধ্যে মায়া মমতা আছে দেখে, না হলে দিলীপ ঘোষকে আমরা ঠেলা গাড়ি তুলে গুজরাটে পাঠিয়ে দিতাম। বেলেঘাটার বিধায়কের রোষ থেকে রেহাই পাননি মোর্চা বিধায়করাও। তার হুমকি, পাহাড় জ্বলছে আর এখানে ভোট দিতে এসেছেন। যদিও এই ঘটনায় পরেশ পালের ওপর ক্ষুব্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ব্যুরো রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।